সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আরও একটা ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল, যে ম্যাচটি আয়োজনে ইতিমধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে বাফুফে। ওই ম্যাচে স্ট্রাইকার সমস্যার সমাধানে ফিরিয়ে আনা হচ্ছে ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল ইসলামকে। এছাড়াও অভিষেক ঘটতে পারে কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সোমের। সব কিছু মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে যাদেরকে নিয়ে নামবে হাবিয়ের কাবরেরা, তার বিস্তারিত রিপোর্ট। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ, যেখানে খেলতে পারেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে অভিষেক ঘটতে পারে সামিত সোমেরও। ওই ম্যাচে গোলবারের নিচে দায়িত্ব সামলাবেন বর্তমানে দেশের সেরা গোলকিপার মিতুল মার্মা। ডিফেন্সেও দলটিতে রয়েছে একাধিক পরীক্ষিত ফুটবলার। সেন্টার ব্যাকে সবচেয়ে বড় ভরসা হবেন দলের সহ অধিনায়ক তপু বর্মন। এছাড়াও দলের আস্থা হবেন ফিনল্যান্ড থেকে আগত তারিক কাজী। তাদের সম্মিলিত প্রয়াসে দক্ষিণ এশিয়ার সেরা সেন্টার ব্যাক জুটিতে পরিণত হয়েছেন তারা। লেফট ব্যাক পজিশনে দলের ভরসা হবেন ঈশা ফয়সাল। রাইট ব্যাকের দায়িত্ব পড়বে রহমত মিয়া ও মোহাম্মদ সাদুদ্দিনের উপর। ডিফেন্সিভ মিডে দলের ভরসা হবেন শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী, তার সাথে থাকবেন দলের কাপ্তান জামাল ভুইয়া। অ্যাটাকিং মিডফিল্ডে দলের নতুন সংযুক্তি হতে যাচ্ছেন কানাডার জাতীয় দলের হয়ে খেলা সামিত সোম। তার সাথে অ্যাটাকিং মিডে থাকবেন গত বছর কানাডা থেকে বাংলাদেশে আসা কাজেম শাহ। গোল স্কোরারের অভাব নিয়ে বেশ চিহ্নিত পুরো দল, তবে সেখানে সমাধান হতে পারেন ইতালির লিগে খেলা বাংলাদেশের ফাহমিদুল ইসলাম। এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে তিনি না থাকলেও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ফিরছেন বাংলাদেশ।